সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। এবার পঞ্চমী তিথির সময় রোববার বেলা 12:47 থেকে শুরু হয়ে সোমবার সকাল 10:47 পর্যন্ত। তাই এই বছর 2 দিনে পূজা ক্রিয়াকার্য সম্পন্ন হচ্ছে। বিভিন্ন মন্দির, মণ্ডপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লায় ঘটা করে দেবী সরস্বতীর পূজা করা হয়। দেবীর চরণে অঞ্জলি নিবেদন করে বিদ্যা, জ্ঞান এবং সৌন্দর্য প্রার্থনা করেন ভক্ত অনুরাগীরা। শ্বেতশুভ্র বসনা এই দেবীর এক হাতে বেদ এবং অন্য হাতে বীণা থাকায় তাকে বীণা পানীয় বলা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমি ভালো করে পড়াশোনা করতে পারি। মায়ের কাছে আমি এই প্রার্থনা করি যেন আমি আমার সামনের জীবন খুব ভালোভাবে অতিক্রান্ত করতে পারি। আমরা চাই আগামীতে সুখী সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য, যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে বসবাস করতে পারে। ঢাকা এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে আমাদেরকে জানাবেন সরস্বতী পূজার আরও কিছু তথ্য। শুরুতেই যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে, সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। এই মুহূর্তে ভক্ত অনুরাগীরা পূজার আনুষ্ঠানিকতা কি পালন করছে আমাদের একটু জানাবেন বিস্তারিত। মোটামুটি 7:45-র দিকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে। দেবী অর্চনার মধ্যে দিয়ে পূজা চলছে এরই মধ্যে বিভিন্ন মণ্ডপে জগন্নাথ হলের, এবং আপনি জানেন যে প্রায় 1/2 শতাধিক মণ্ডপ এবার কিন্তু জগন্নাথ হলে আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মণ্ডপের আয়োজন করা হয়েছে, মণ্ডপ সাজানো হয়েছে। সে সমস্ত মণ্ডপে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে পূজা অর্চনা, এবং ঢাকের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি সকাল থেকে। একটা সাজ রব চারিদিকে, সবাই পরিপাটি হয়ে হাতে পদ্ম ফুল নিয়ে উপস্থিত হয়েছেন মণ্ডপে, এবং একটা অন্যরকম অনুভূতি আছে সবার মধ্যে। সবাই বলছেন যে যেহেতু দেবী সরস্বতী কিন্তু বিদ্যার দেবী, এবং তিনি সকলকে বিদ্যা দান করেন, জ্ঞান দান করেন, এবং সেই সঙ্গে সংস্কৃতিরও দেবী। সুতরাং সব মিলিয়ে সকলে বলছেন যে যারা এখানে আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে সরস্বতী পূজা উপলক্ষে যেই আবেগ কাজ করে মানুষের মধ্যে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে, তারা সেই আবেগটিকে অনুভব করছেন এবং সেই জায়গা থেকে দেবী মায়ের কাছে এসে উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখানে বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী রয়েছে। সব মিলিয়ে পরিবেশ বেশ সুশৃঙ্খলভাবে পূজা অর্চনা সম্পন্ন হচ্ছে। ধন্যবাদ আপনাকে ঐশী। দর্শক, যেমনটা বলছিলাম, আমরা একটু খুলনাতেও যাব। খুলনা থেকে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সাথে আছেন। প্রবীর, খুলনায় আজকে পূজার কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন, সারাদিন কি ক্রিয়াকার্য চলবে সে বিষয়ে জানাবেন। পূজার নানান আনুষ্ঠানিকতা দিয়েই সকালবেলা শুরু হয়েছে কলি, এবং খুব ভোর থেকেই পূজা, যেহেতু পূজাটি 10:27 মধ্যে সম্পন্ন করতে হবে, পঞ্চমী তিথি এই ব্যাপ্তিকাল থাকবে, সে কারণেই তার ভক্তকুল এই সময়ের মধ্যে পূজার যাবতীয় যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করছে। আমরা রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মন্দিরে, দেখতে পাচ্ছেন এখানেও পুরোহিত তার বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা আরম্ভ করেছেন, এবং পূজার্থী পুণ্যার্থী যারা রয়েছে, যারা অঞ্জলি প্রদান করবে দেবীর পায়ে, তারাও কিন্তু এখানে হাজির হয়েছে সকাল থেকেই। এবং শুধুমাত্র মন্দির, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এমনটি নয়, বিভিন্ন বাসা বাড়িতেও কিন্তু সকাল থেকে পূজা হয়েছে। এবং আপনি জানেন যে পঞ্চমী তিথি গতকাল থেকে, যেহেতু দুপুরের পর থেকে 12:47 থেকে শুরু হয়েছিল, তারপর থেকেই কিন্তু এই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু জিজ্ঞাসা করি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজাকে কেন্দ্র করে কি আনুষ্ঠানিকতা রয়েছে সারাদিনে? নমস্কার, আমি জ্যোতিকা রায়। আমাদের আজকের বাণী অর্চনাকে ঘিরে সকালেই আমাদের অঞ্জলি, আমাদের মাননীয় উপাচার্য স্যার আমাদের এই পুজোতে অংশগ্রহণ করবেন। তারপর আমাদের বেদ যজ্ঞ শুরু হবে, এবং আমাদের রয়েছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান, সন্ধ্যা থেকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা সবাই আমন্ত্রিত। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম যে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারাদিন দেবী বন্দনা করা হবে, এবং তার ভক্তকুল মনে করে জ্ঞানদায়িনী, আপদ-বিনাশী, শক্তিদায়িনী, সৌন্দর্যদায়িনী, বিদ্যাদায়িনী, বুদ্ধিদায়িনী এই সরস্বতী, এবং সর্বসাকুল্যে সকলের মঙ্গল করবে, এমনটি কিন্তু তার ভক্তরা মনে করে। এবং সারাদিন এই দেবী বন্ধনার মধ্য দিয়ে তারা মনে করে যে আগামীতে তাদের পড়ালেখা ভালো হবে, তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, এবং সেই সুশিক্ষার ফলে পরবর্তীতে প্রত্যেকে এই দেশ, এই সমাজ গঠনে কার্যকরী ভূমিকা রাখবে। এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানে খুলনাতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এটি উদযাপিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে প্রবীর।